رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর পর্বের এই পর্যায়ের প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য 3 দিন, 4 দিন অথবা 40 দিন এই জাতীয় দিন নির্ধারণ করে দান সদকা করা অথবা মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং তাবলীগ জামাত যে 40 দিন নামক চিল্লা প্রদান করছে সে চিল্লা দেয়া, এটা শরীয়তের বিধানে কতটুকু যুক্তিযুক্ত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, যিনি ইন্তেকাল করবেন, মরে যাবেন, আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, তার জন্য দোয়া এটা তার হক, এটা তার অধিকার। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া করবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা শিখিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা যারা আমাদের থেকে অতীত হয়ে গেছেন তাদের জন্য দোয়া করতে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। আমরা আমাদের প্রিয় মাতা পিতার জন্য জীবদ্দশা এবং তাদের ইন্তেকালের পরে আমরা দোয়া করি, আপনজনের জন্য দোয়া করি। এই দোয়া করাটা এটা সুন্নাহ, কিন্তু এই দোয়ার জন্য কোনো নির্ধারিত দিন করা এটা ঠিক নয়, এটা বিদআত। দোয়া করতে হবে যখনই সুযোগ থাকে তখনই, কিন্তু সেই দোয়ার জন্য আমাদের দেশের মানুষ 3 দিন, 4 দিন, 40 দিন, মৃত্যু দিবস ইত্যাদিকে নির্ধারণ করে নিচ্ছে। দিন নির্ধারণ করে দোয়া করা এটা মোটেও ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা দিন নির্ধারণ করে কারোর জন্য দোয়া করার কোনো সুন্নাহ পাই না। তাই আমাদের দেশে প্রচলিত যে 3 দিন, 40 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এই জাতীয় দিন নির্ধারণ করে দোয়া করার প্রবণতা যেটা দেখা যায় সেটা পরিহার করা উচিত। আমরা দোয়া করব, তবে সেজন্য কোনো দিন নির্ধারণ করব না। যিনি ইন্তেকাল করেছেন তার পক্ষ থেকে সদকা করা, তার জন্য গরিব গোরাবাকে তার রুহের মাগফিরাতের জন্য খাবার দেয়া, দান সদকা করা, তার জন্য দোয়া করা কোনো দিনের সাথে সম্পৃক্ত নয়। তাই দিন নির্ধারণ করে যদি এটা করা হয় তাহলে একটি ভালো কাজের সাথে বেদাত যুক্ত হয়ে গেল, ওই ভালো কাজের সওয়াবটা বরবাদ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বেদাত পরিত্যাজ্য একটি কাজ। ঠিক একইভাবে আমাদের দেশে আমাদের তাবলীগ জামাতের ভাইয়ারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কষ্ট করে যান, নিজের পক্ষ থেকে খরচ করে, নিজের টাকা দিয়ে, নিজের বোঝাটা নিজে কাঁধে নিয়ে তারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন সারা দেশে, তাম পৃথিবীর বিভিন্ন জায়গায়। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে এবং সে নিজে নেক আমল করে এবং সে বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম। এই কাজটি তাবলীগ জামাতের ভাইরা কেন, সকল মুসলমানের করা উচিত। তবে সেই কাজের জন্য আবার 40 দিন নির্ধারণ করা, এটাকে চিল্লা বলা অথবা 40-এর মাঝে কোন কল্যাণ আছে, এক্সট্রা কোন সওয়াব আছে মনে করা, এটা আরেকটি বেদাত। দাওয়াতটা সুন্নাহ, কিন্তু 40 নির্ধারণ করাটা বেদাত। যদি মৃত ব্যক্তির জন্য 40তম দিবস নির্ধারণ করে দোয়া বেদাত হয় এবং সেটাকে আপনিও বেদাতই মনে করেন, তাহলে দিনের দাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য সে 40 নির্ধারণ করা, এটাকে আপনি বেদাত কেন বলবেন না? এটাও একটি বেদাত। বরং এই বেদাতি প্রবণতার কারণে এমনও শোনা যায় যে কোনো দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হওয়া ব্যক্তি, তার বাবা মারা গেছে, তারপরেও সে বাবার জানাজা পড়ে আবার চলে গেছে, ঘরে ঢোকেনি, কারণ 40 দিন পূর্ণ হয়নি। কি আজীব ব্যাপার তো।
কে বলেছে আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য 40 দিন পূর্ণ করতে হবে? আর এই 40 দেওয়ার মাঝে কি কল্যাণ আপনি পেয়েছেন? একজন মুসলমান হিসাবে তো আপনার জীবন দিয়ে দেয়া। আল্লাহ তাআলা কি শিখাননি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন আমার মরণ সবটা আল্লাহর জন্য নিবেদিত। তাহলে আপনি 40 কে নির্ধারণ করলেন কেন? 40 দিন দাওয়াত দেওয়ার পরে চলে আসলেন বাসায়, আপনার দাওয়াত দেয়া কি বন্ধ হয়ে যাবে? দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন নবীর এরিয়া ছিল, নবীরা বিভিন্ন এলাকা ভিত্তিক প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালেহা লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। এভাবে আল্লাহ তাআলা জাতির নাম উল্লেখ করলেন। কোরআনে আবার এরিয়ার নামও আছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ বলেন, আমি মাদিয়ান নামক এলাকায় শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তাহলে এরিয়া ভিত্তিক দাওয়াত নবীদের ছিল, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য কোনো এরিয়া নেই। তাহলে আপনি 40 দিন দাওয়াত দেওয়ার জন্য অমুক এলাকায় গেলেন, সেখান থেকে আপনি বাড়িতে ফিরে আসলে কি 40টা ভঙ্গ হয়ে যাবে? কেন? আপনার এলাকায় কি আপনি দিনের দাওয়াত দিতে পারছেন না? তাহলে আপনার 40টা কি এলাকার বাহিরে হওয়া লাগবে? আর ঘরে আসলে কি সে 40টা ভঙ্গ হয়ে যাবে? আমার ভাইয়েরা, এই প্রবণতাটিও বেদাতি প্রবণতা। এরপরে 3 চিল্লা যে ব্যক্তি দিয়েছে তার সম্মান অনেক বেশি হয়ে গেছে। আশ্চর্য কথা তো। কোথায় পেয়েছেন আপনি যে কোনো ব্যক্তি 3 চিল্লা দিলে তার সম্মান বেড়ে যাবে? এমনও প্রশ্ন শোনা যায়, একজন আলেমকে বলে, হুজুর আপনি কি চিল্লা দিয়েছেন? আজীব প্রশ্ন। যে ব্যক্তি তার জীবনটাই, সে ছোট কাল থেকে 16টি বছর আল্লাহর দ্বীন শিখার জন্য নিজের জীবনে 16টি বছর উৎসর্গ করলো, পরবর্তী কর্মজীবনে সে পারত অন্য কোনো জবে যেতে, অন্য কোনো চাকরিতে যেতে, সে কোয়ালিটি যোগ্যতা তার আছে, কিন্তু সে অন্য কোনো চাকরি গ্রহণ না করে সে আবার দ্বীনের সাথে সম্পৃক্ত একটি চাকরি নিল। হয়তো মাদ্রাসায় পড়াচ্ছে, হ্যাঁ মসজিদে খেদমত করছে। এইভাবে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার জন্য সে অন্য কোনো চাকরির সুযোগ না নিয়া বেশি বেতনে চাকরি করার সুযোগকে সে পরিহার করে কম বেতনে ইসলামী বিভিন্ন ইবাদার সাথে সম্পৃক্ত